হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আজকে যে ভিডিওটি সম্পর্কে আমি আলোচনা করব, তো তোমরা এই ভুলগুলো করবে না। এই ভুলগুলো করলে কিন্তু তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে, এবং কি তোমাদের চ্যানেলের যে ভিডিও তোমাদের রয়েছে, তোমরা নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখছো, এর জন্য কিন্তু তোমার চ্যানেল ডিজেবল হয়ে যাবে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি আজকে ভিডিওটিতে। সকলেই জানি আমরা ক্রিয়েট করি একটা চ্যানেল ক্রিয়েট করার সময় আমাদের আগে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটি কি, কোন ক্যাটাগরিতে আমি পারদর্শী, আগে এই জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো পারদর্শী হিসাবে আমাদের নিজেকে পিপিআর হিসাবে তৈরি করতে হবে। আর ভিডিও আপলোডিংয়ের সময় সব সময় তোমরা সঠিক পদ্ধতিতে আপলোড করবে। ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো কিন্তু প্রপারলি হিসাবে দিবে। যদিও লং ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন হয় না, তবে এসইওর ক্ষেত্রে প্রয়োজন হয়। শর্ট চ্যানেলের ক্ষেত্রে তোমরা হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবে। হ্যাশট্যাগ ইউজ না করলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে যাবে না। তো আমরা সকলেই জানি একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগে আমাদের একটা লং চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ, আমাদের জাস্ট 10 মিলিয়ন ভিউ কিন্তু লাগবে। 10 মিলিয়ন ভিউ হলে কিন্তু আমরা একটা চ্যানেল থেকে প্রিপেয়ার হিসেবে সাকসেসফুল হই, মনিটাইজেশনের জন্য এনাবেল হই। এছাড়াও আমাদের ইউটিউব অ্যালগোরিদম নিয়ে এসেছে আমাদের সুবিধার জন্য যে হাফ মনিটাইজেশন আমরা করতে পারবো। সেটা লং চ্যানেলের ক্ষেত্রে আমরা 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে। 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু আমরা হাফ মনিটাইজেশনের জন্য এনাবেল থাকবো। আর এটা গেল লং চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ আমাদের লাগবে, তবেই কিন্তু আমরা একটা হাফ মনিটাইজেশনের জন্য এনাবেল করতে পারি, উপযুক্ত হয়ে উঠতে পারি একটা হাফ মনিটাইজেশনের জন্য। তো এখান থেকে হাফ মনিটাইজেশন করলে সুপার চ্যাট, মেম্বারশিপ এগুলো হচ্ছে আমরা নিতে পারি। তো যখন আমরা দেখি আমাদের একটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার মুহূর্ত, মনিটাইজেশন আগের যে সময়গুলি মনিটাইজেশন আমাদের যে করতে হয়, মনিটাইজেশনের জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাপে হার্ড ওয়ার্ক করতে হয়। হার্ড ওয়ার্কের থেকে তোমাদের স্মার্ট ওয়ার্কও আবার বেশি করতে হবে। স্মার্ট ওয়ার্ক না করলে কিন্তু তোমরা একটা চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে? একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের অত্যন্ত অনেক ধৈর্যশীল সহকারে কাজ করতে হবে, এখানে ধৈর্য রাখতে হবে, তবেই কিন্তু আমরা সাকসেসফুল হব। আমরা জানি একটা চ্যানেলের যে এই ধাপগুলি পেরিয়ে কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলে আমরা অর্গানিকভাবে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম না বাড়িয়ে অনেকে দেখা যায় তোমরা কিনে নাও, তো পেড হিসাবে কিনে নাও। এই পেড হিসাবে কিনে নেওয়ার যে তোমাদের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম তোমরা জীবনও কোনো দিন মনিটাইজেশন করতে পারবে না। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ঝটপট করে বুঝতে পারবে যে তোমরা কিনে নিয়েছো, এটা অর্গানিকভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম পূরণ করনি, তোমরা অন্য জায়গা থেকে পেড করে নিয়েছো, কিনে নেওয়ার ফলে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে পেরেছে। দেখো, যদি কিনে নিয়ে সাবস্ক্রাইবার, কিনে নিয়ে ওয়াচ টাইম, কিনে নিয়ে যদি লাইভ একটা চ্যানেলকে মনিটাইজেশন করানো যেত, তাহলে প্রত্যেকে এত কষ্ট করতে হতো না। প্রত্যেকের এত কষ্ট কোথায় যাচ্ছে? প্রত্যেকে পয়সার একটা জোর খাটিয়ে, পয়সার ক্ষমতা দেখিয়ে সবাই কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে পারতো। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটা কারো হাতে দেয়নি, এটা ইউটিউব অ্যালগোরিদম নিজস্ব তার হাতের মধ্যে রেখেছে। এটা আইডির মধ্যে তোমার বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে, একে অপরের আইডির সঙ্গে তোমাদের সংযোগ রাখতে হবে, ফলে কিন্তু তোমরা একটা চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। একটা চ্যানেল মনিটাইজ করার জন্য তোমাদের অত্যন্ত প্রয়োজন তোমাদের যে একে অপরের হেল্প করানো। একে অপরের হেল্প করলে তবেই কিন্তু একটা চ্যানেলে তোমরা মনিটাইজ করতে পারবে। তো তোমরা যদি কিনে নাও, এই সমস্ত চ্যানেলগুলো কখনোই তোমরা মনিটাইজেশন পাবে না। তোমাদের
যদি মনিটাইজেশন তোমরা এনাবেল করতে যাও, মনিটাইজেশন করতে যাও, তো জীবনেও তোমরা কখনো মনিটাইজেশন পাবে না। এখানে কিন্তু ডিজেবল করে দিবে এবং কি এখান থেকে কোনো আর্নিং সোর্সও তোমরা পাবে না। একটা চ্যানেল আমরা তৈরি করি আর্নিং সোর্স করার জন্য, এখান থেকে কিছু আর্নিং করব বলে আমরা কষ্টটা করি, আর্নিং করব বলে আমরা মনিটাইজেশনটা করে থাকি। দীর্ঘ কষ্ট পরিশ্রম দিয়েও কিন্তু আমরা আর্নিং করার জন্যই কিন্তু আমরা একটা চ্যানেলকে মনিটাইজেশন করি। তো আমরা এই মনিটাইজেশনটা ধরে রাখার জন্য আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের অর্গানিকভাবে চলা, আমাদের পিপিআর হিসেবে অর্গানিকভাবে চলে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করা। তোমরা যারা ভাবছো যে পয়সা দিয়ে কিনে নিয়ে এসে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব বাড়াবো, ওয়াচ টাইম পারবো, তোরা দিনও কোনো সময়ের জন্য তোমরা পারবে না চ্যানেলকে মনিটাইজ করতে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের একটা ভিডিও যখন তোমরা তৈরি করো, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দেয়। সেই লিঙ্কটা তোমরা কি করছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে তোমরা ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছ। তো অনেক সময় দেখা যায় তোমার নিজস্ব যে আইডি রয়েছে সেই আইডি থেকেও তোমরা একের অধিক তোমরা ভিডিওটি সব সময় চালিয়ে রেখে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে নিজে নিজে নষ্ট করছো। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের একটা আইডি রয়েছে, সে একটা আইডি দিয়ে তোমরা তোমাদের যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটাকে তোমরা 10 বার 15 বার দেখে ফেলছো। এই 10 বার 15 বার যখন দেখে ফেলবে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে এটা কিন্তু তার একটা আইডি, এই আইডি থেকে ভিউ বাড়ানোর জন্য সে এমন করে ভিডিওটা দেখছে। তো তোমরা কখনোই এই কাজ করবে না। যদি তোমাদের আইডি থেকে থাকে, হ্যাঁ এটা পসিবল যে আমরা একটা ভিডিও বোঝানোর জন্য 2 3 বার 4 বার 5 বার হয়তো দেখতে পারি, কিন্তু 5 বারের অধিক হয়ে গেলে 10 বার 15 বার হয়ে গেলে এটা কিন্তু চ্যানেলের জন্য খুব ক্ষতিকর। এটার থেকে তোমরা কিন্তু মনিটাইজেশন পাবে না। অর্থাৎ নিজের ভিডিও নিজে যদি তোমরা দেখো সেক্ষেত্রেও কিন্তু তোমার মনিটাইজেশন পাবে না, চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশন দিবে না। ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে ও নিজেই ভিউ বাড়ানোর জন্য সে নিজে ভিডিওটা রিপেয়ারিং করেছে, নিজে ভিডিওটা চালু করে দেখিয়েছে, এর জন্য কিন্তু ডিজেবল হয়ে যাবে। এছাড়াও অনেক ক্ষেত্রে তোমরা লাইভ করো 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা এভাবেই লাইভ করো, কিন্তু লাইভের একটা সময়সীমা থাকে। এই সময়সীমা অনুযায়ী যদি তোমরা লাইভ করো তবে তোমরা পসিবল হবে, সময়সীমা অতিক্রমণ করে গেলে কিন্তু তোমার পসিবলের পক্ষে থাকবে না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওতে ভিউজ নেই কিন্তু লাইভ করে কিন্তু ওয়াচ টাইম পূরণ করেছে, ভিডিওতে কিন্তু ভিউজ নেই। এই ভিডিওতে ভিউজ না থাকার ফলে তোমরা যদি লাইভ করে ভিডিওটা মনিটাইজেশন করে ফেলো সেক্ষেত্রে তোমার ডিমনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের লাইভ করো, বলছি না যে তোমরা লাইভ করবে না, লাইভ করবে কিন্তু সময়সীমা অনুযায়ী তোমরা লাইভ করবে, সময়সীমার পেরিয়ে যাবে না। 10 ঘন্টার উপরে তোমরা লাইভ করবে না, 10 ঘন্টার নিচেও তোমরা লাইভ সবসময় একটানা 10 ঘন্টার উপরে লাইভ কখনোই করবে না। ঠিক আছে, এছাড়াও তোমরা অনেক সময় দেখো তোমাদের চ্যানেলের লাইভ যে তোমরা করছো, লাইভের ক্যাপশন দিয়ে লাইভ করো। কয়েকটি চ্যানেল আমাকে বেশ কয়েকটি আপু চ্যানেল দেখিয়েছে, বেশ কয়েকটি আপুর চ্যানেল দেখলাম 3টে অন্ততপক্ষে চ্যানেল ডিমনিটাইজেশন করে দিয়েছে। কেন ডিমনিটাইজেশন করে দিল? ডিমনিটাইজেশন করার একটাই উদ্দেশ্য, তারা ক্যাপশন দিয়ে লাইভ করেছে। দেখা গেল তোমরা বিভিন্ন আইটেমের ক্যাপশনগুলো দিচ্ছ, যে ভিডিও রিলেটিভ অনুযায়ী তুমি ভিডিও তৈরি করছো সেই ক্যাপশনগুলি তো তোমার ভিডিও রিলেটিভ অনুযায়ী হচ্ছে না। ভিডিও রিলেটিভ না অনুযায়ী হওয়ার পরে এক এক দিন এক এক রকম তোমরা ক্যাপশন দিচ্ছ, ক্যাপশন দিয়ে তোমরা লাইভটা তৈরি করছো। দেখা গেলো সেখান থেকে ভিউ তোমার হওয়ার পরেও সুন্দরভাবে মনিটাইজেশন হলো। মনিটাইজেশন যখন তোমার হয়ে গেল, মনিটাইজেশন অ্যাপ্লাই করলে, মনিটাইজেশনেও অ্যাপ্লাই হয়ে গেল, যখন তুমি গুগল এক্সচেঞ্জ ভেরিফিকেশন করতে যাবে তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমাকে ধরে ফেলবে। ইউটিউব অ্যালগোরিদম সেখান থেকে ডিজেবল করে দিয়ে দিবে, ডিজেবল মনিটাইজেশন করে দিচ্ছে। এই ক্যাপশন লাইভ থেকে তোমরা ক্যাপশন লাইভ করো না, অর্থাৎ ক্যাপশন লাইভ না করে তোমরা নিজস্ব লাইভ করো, ফেজে লাইভ করো, আনফেজে লাইভ করো, ক্যামেরা অন রেখে কথা বলো। ঠিক আছে, ক্যামেরা অন রেখে কথা বলো, তাহলেই কিন্তু তোমাদের একটা চ্যানেলের অর্গানিকভাবে তোমাদের মনিটাইজেশন করার পসিবল হবে। মনিটাইজেশন করার তোমার 100তে 100 ভাগ তোমাদের কিন্তু
সঠিক পদ্ধতিতে মেনে কিন্তু তোমরা লাইভটা করছো এবং কি সঠিক পদ্ধতিতে মেনে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছো, ঠিক আছে। তো তোমরা এসব কাজের মধ্যে যাবে না। এসব কাজ যদি করো অবশ্যই তোমাদের চ্যানেলটা তোমরা টিকে রাখতে পারবে না। চ্যানেল টিকে রাখতে গেলে তোমাদের অর্গানিকভাবে কাজটা করতে হবে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো, নিজের প্রতি খেয়াল রাখো, পরিবারের প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।